ভাই ও বোনেরা কেমন আছেন? আপনারা সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। আর আমরা আলহামদুলিল্লাহ বিন্দাস আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখির রেসিপি। এখন কোয়েল পাখি রোস্ট করব আজকে কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ, মানে সব রেডি হইতে হইতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এখন মশলাতে আমি সর্বপ্রথম দিব একটু লবণ, একটু মরিচের গুঁড়া, খুবই সামান্য, দেখেন 3 আঙ্গুলে 1 চিমটি দিচ্ছি, একটু জিরার গুঁড়া, হাফ লেবু। এখানে কেউ কেউ টক দইও ব্যবহার করতে পারেন, তবে আমি লেবুটাই ব্যবহার করতেছি, অথবা সাদা ভিনেগারটাও ব্যবহার করা যেতে পারে। কোয়েল যেগুলো খুব ছোট, বাচ্চা মুরগি যেরকম ছোট হয়, কোয়েল তো তার চেয়েও ছোট, তাই জন্য এগুলাকে খুব বেশিক্ষণ ম্যারিনেট করা যাবে না। এইভাবে মাখায়া আপনারা রাখলে সাথে সাথেও করতে পারেন, বা 5-7 মিনিট ভিজিয়েও রাখতে পারেন। আমি কিন্তু তেল গরম করব, তার মধ্যে কিন্তু এই জিনিসটাকে ফ্রাই করব। আর এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা। এখান থেকে আমার যতটুকু লাগবে আমি দেখাবো। যেহেতু কোয়েল পাখি মাত্র 4টা, আর 4টা রোস্টে তো খুবই অল্প মশলা লাগবে। রান্না করতেছি, তার জন্য কিছুটা হলো এক্সাইটেড। আর এটা হচ্ছে ভুট্টার ডাল, এরকম ব্যাপার আর কি। যেহেতু নন স্টিকের কড়াই, কড়াইটাকে এভাবে তেলটাকে নেড়ে অয়েলি করে নিলাম। তেলটা বেশি গরম হলে দিব না। এখন আমি ছেড়ে দিব আমার মেখে রাখা কোয়েলগুলো। আমার কোয়েলগুলা বেশি ছোট, আর কোয়েলের সাইজ ছোট হবে, এটাই স্বাভাবিক। এখানে কোয়েলগুলোকে এক পিঠ ভাজা হলে আর এক পিঠ ভেজে নিব। মধ্যেই মশলাটা করছি, ম্যারিনেটটা করছি। 1 চামচ রসুন, বেশি করে 1 চামচ আদা। আর যেহেতু রোস্ট হবে, তার জন্য কিন্তু আমি মরিচ বেশি ব্যবহার করব, হলুদ ব্যবহার করব না, মরিচটাই দিব। আর এখানে আমি দিব একটু, এটা আপনি রেজালা বা মাংসের রেজালা, কোরমা, রোস্ট, সে সবকিছুরই ব্যবহার করতে পারেন। এটা একটা বানানো মশলা, যেহেতু এটা অনলাইনে অর্ডার দিয়ে কিনছি, তো এটা বানানো মশলা। চাইলে আপনি একটু চিনিও দিতে পারেন। পেস্ট করা মশলাটা কিন্তু আমার কাজে লাগবে। বেশি ভাজলে এগুলো আবার বেশি বেশি ভাজটা চলে যেত। কারণ আমরা রান্না করার সময় মাছ বা মাংসটাকে এমনভাবে রান্না করা উচিত যাতে এর ভিতরে যে জুসিনেসটা আছে সেটা চলে না যায়। আমরা মুরগি দিয়ে রোস্ট করি, সেইভাবেই নর্মালি হয়, তবে মশলার পরিমাণ কিছুটা কম হয়, এটুকুই পার্থক্য। জীবনে ফার্স্ট টাইম করে রান্না করছি, তাও আবার আপনাদের সামনে, অন ক্যামেরাতে। ফারহান বা নেহার, হ্যাপি উইথ নেহা এবং ফারহানের চ্যানেলে আপনারা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন রেসিপি আমি শেয়ার করি। ডেইলি লাইফের সাথে সাথে আমরা রেসিপিগুলো শেয়ার করে থাকি। এটা কিন্তু হালকা কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? হালকা কালার চেঞ্জ হয়েছে। আমার কোয়েলটা ফ্রাই করা শেষ। দেখতেই পাচ্ছেন চুলাটা কম আছে দেওয়া। এবার এখানে একটু ঘি অ্যাড করব, আর এখানে দিব লং, এলাচি, দারচিনি, আর দিব একটা তেজপাতা। তো এখানে আমার মাংসের পরিমাণ যেহেতু একেবারেই কম,
4টা কোয়েল কতটুকু হয়েছে। তো এখানে মশলাও সেভাবে দিতে হবে। এখানে আদা রসুন পেঁয়াজ দিই নাই, পেঁয়াজটা দেখা। এখানে 3টা পেঁয়াজ, ছোট মাঝারি আকারের 3টা পেঁয়াজ নিছি। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে গ্রেভিটা একটু ঘন হয় আর কি। চাইলে এখানে বাদাম বাটাও দিতে পারেন। এখানে কিন্তু কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে এখন। এখানে খেয়াল করবেন, ভরা ভরা 2 চামচ, 1 চামচ আদা রসুন আর প্রায় আড়াইটার মতন পেঁয়াজকে ব্লেন্ড করছি। 3টা পেঁয়াজ ব্লেন্ড করছি। এখানে জিরার গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া। এটা সম্পূর্ণ হলুদ ছাড়া রান্না। এবার মশলার গন্ধটা, কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এই পর্যায়ে আসা একটু টক দই কেউ দিতে চাইলে দিতে পারেন। আমি অবশ্য টক দই দিব না। আমি একটু লবণ অ্যাড করে দিলাম। ঠিক আছে, কোয়েলটার মধ্যে তো লবণ আছে। এবার আস্ত কোয়েলগুলোকে ছেড়ে ছেড়ে দিব। কোয়েল সিদ্ধ হইতে খুব একটা সময় লাগে না। এরপরে হালকা গরম পানি দিব। অবশ্যই গরম পানি রান্নার জন্য খুবই ভালো, কাঁচা গন্ধ থাকে না। আমরা যেভাবে রোস্ট রান্না করি সেটা কি হয়, সাদা হয়। আর এটা একটু লালচে, কারণ কোয়েল পাখি আর পাখি জাতীয় মাংস, তাই একটু লালচে লাল মরিচের ঝালটা দিলে ভালো লাগবে। দেওয়া এর মধ্যেই কিন্তু আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে, কোয়েল পাখিটা সিদ্ধ হয়ে যাবে। গ্রেভিটা যখন হালকা গন্ধ ছেড়ে দিচ্ছে, কাঁচা মশলার গন্ধটা যখন ছেড়ে দিচ্ছে, আমি তখন পানি অ্যাড করে দিচ্ছি। একটু সামান্য গরম গরম পানি, পুরো গরম পানি দিলেও সমস্যা নেই। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিব। এগুলো ঢাকনা, ঢাকটা দিয়ে রেখে দিলাম। 2-3 মিনিট ঢাকা রাখা হয়েছে। 2 মিনিট 3 মিনিটটা 2 মিনিটের কম, কারণ আবারও বলতেছি কোয়েল পাখি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখতেই পারেন কি সফট। এখন রান্নার শেষ পর্যায়ে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম এক পাশে। বাস, এখন কিন্তু আমার রান্নাটা শেষ। তাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর ঢাকনা দিয়ে যেটা রেখে দেব, চুলা অফ করে, কাঁচামরিচ থেকে যে স্মেলটা আসবে এটাই মূল জিনিস। এই স্মেলটা আসলে মূল টেস্টি করে খাবারটাকে। এবার আমার রান্না শেষ। আপনাদের কেমন লাগলো জানাবেন। তো আজকে এই কোয়েল পাখির রোস্টটা আপনাদের সবার কাছে কেমন লাগলো জানাবেন। যে যেখান থেকে চ্যানেল দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। তো আজকে এই পর্যন্তই কোয়েল পাখির রোস্ট। আল্লাহ হাফেজ।